নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা সংবাদ। বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে, শুরুতেই হেডলাইন, তারপরেই বিস্তারিত খবর। আসে ভোট, আর তার আগেই বিরাট বড় কাণ্ড ঘটে গেল। খড়গপুরের জমিতে ফসল ফলাবেন কে, দিলীপ নাকি হিরণ? বিরাট বড় খবর এবার সামনে। বিহারে অন্ধকারে ৭৩ লক্ষ ভোটার, কমিশনের তালিকা থেকে বাদ যেতে পারে, বিরাট বড় খবর আবারও সামনে। ২১ জুলাই মঞ্চে আক্রমণ মমতার, পয়েন্ট ধরে ধরে জবাব দিলেন এবার শ্রমিক। বিভিন্ন রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে, তা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন কি, তা নিয়ে উঠে এলো বিরাট বড় খবর। মুসলিম অনুপ্রবেশকারীদের আধার কার্ড বানিয়ে দেবেন, রেশন কার্ড বানিয়ে দেবেন, বিরাট বড় খবর এবার শ্রমিক ভট্টাচার্যের। এইমাত্র বিরাট বড় খবর, সকালেও দায়িত্ব সামলেছেন, সন্ধ্যায় হঠাৎ পদত্যাগ জগদীপ ধনখড়। কেন, কি কারণে পদক্ষেপ, উঠে এলো তা নিয়ে বিরাট বড় খবর। মাত্র ভয়ানক খবর সামনে, বাংলাদেশের স্কুলের উপর ভেঙে পড়ল যুদ্ধ বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো 19। শহীদ তর্পণ করে বিজেপিকে ছুঁড়ে ফেলার ডাক, ২১ মঞ্চে ২৬ ন্যারেটিভ সাজালেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সব ধরনের সাহায্যের আশ্বাস ভারতের প্রধানমন্ত্রী। আটকে সর্বশিক্ষা মিশনের টাকা এবার বাংলাকে বঞ্চনায় কার্যত স্বীকার করলো কেন্দ্র, বিরাট বড় খবর আবারও সামনে। সাদা কালো সবুজ রঙিন ২১ তারকা সমাবেশ, এবারে নজর কাড়লো কারা, উঠে আসছে তা নিয়ে বিরাট আপডেট। সামনেই ভোট, আর তার আগে বিরাট বড় খবর, প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করবে শীর্ষ আদালত, হলফনামা দিয়ে জানালো কমিশন। শুধু ভোট নয়, প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করবে কমিশন, বিরাট বড় খবর সামনে। বিহারে অন্ধকারে ৭৩ লক্ষ ভোটার, কমিশনের তালিকা থেকে বাদ পেতে পারে নাম। থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে। আর তারই সাথে অনুরোধ, প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট। আসি বিস্তারিত খবরে। কেউ চোর বললেই হলো, ২১ মঞ্চ থেকে এবারে পাল্টা দাবাই হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের কি করতে বললেন, বিরাট বড় বার্তা। ২১ মঞ্চ থেকে বিজেপির অল আউট অ্যাটাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেও আগাগোড়া বাংলা আবেগকেই স্থান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার সাথে বাদ যাননি মমতা ব্যানার্জিও। অভিষেক বললেন, গলা কাটলেও বলবো জয় বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলা ভাষায় আন্দোলন শুরু হলো, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানবো না। ২১ মঞ্চ থেকে তিনি ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ, বুঝিয়ে দিলেন চোর বললে আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, দলের সম্পদ হলেন দলের কর্মীরা, নেতারা নয়। বিরোধী পক্ষকে হুঁশিয়ারি দিয়ে বললেন, তৃণমূলের বিরুদ্ধে যত কুৎসা অপপ্রচার হবে তৃণমূল আরো শক্তিশালী হবে। কর্মীদের স্মরণ করালেন, তৃণমূল জন্মের সময় বলেছিলেন গরুতে খেয়ে নেবে, একটা চারা গাছ ছোট থাকে যাতে ছাগল গরুতে না খায়, পাহারা দিতে হয়, আর সেই গাছ যখন বটবৃক্ষ হয়ে যায় তখন সে অন্যকে ছায়া দেয়। সিপিএম এর উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, তৃণমূলকে গালাগালি করে সোশ্যাল মিডিয়ায় মহাশূন্যে চলে যাচ্ছে। শিক্ষা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, কয়লা থেকে গরু চুরির পাচারের অভিযোগ, বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকে চোর বলে আক্রমণ করতে শোনা গিয়েছে বিরোধীদের, আর তাদেরকে এবার পাল্টা দাওয়াই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ মঞ্চে ২৬ ভোটের এজেন্ডা তো স্পষ্ট করে দিলেনি, আর তার সাথে তৃণমূল সুপ্রিমো বলে দিলেন, বৃহত্তম আন্দোলনের ডাক, বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় কি কথা বলা যাবে না, এত সহজ নয়, বাংলা এসব মানবে না। তবে মক্ষম জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতার আক্রমণের প্রত্যেকটা পয়েন্ট ধরে জবাব শ্রমিক কি বলছেন। বিভিন্ন রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে, জানিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের এনে ভুয়া আধার কার্ড বানিয়ে দেবেন, রেশন কার্ড বানিয়ে দেবেন, আর তারা এসব কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবেন। তল্লাশিতে ধরা পড়লে তারা বাংলাদেশি বলে চিহ্নিত হবেন, তখন মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের উপর আক্রমণ। কেন্দ্র ক্ষমতা থেকে বিজেপিতে উৎখাত না করা পর্যন্ত লড়াই চলবে। ২১ লড়াই মঞ্চে যখন হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এমনই সময় জবাব দিয়ে বিরাট বার্তা শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে এ নিয়ে শ্রমিক বলেন, আমরা মুখ্যমন্ত্রীর দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গেয়েছেন যারা,
জনগণ মনোহরদীর নায়কও গিয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া। এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন, গদি মিডিয়া, আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। কামনা করি তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবনদশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত বা বিজেপি মুক্ত কেন্দ্রের সরকার দেখে যেতে পারবেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্যে কার্যত পয়েন্ট ধরে জবাব দেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, আমাদের লড়াই পশ্চিমবঙ্গের তৃণমূলের অপসারণের বিরুদ্ধে লড়াই, বিজেপির রাজনীতির বিরুদ্ধে লড়াই, সীমাহীন লোভ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনঃ প্রতিষ্ঠান করার লড়াই। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে সরব হন তৃণমূল সুপ্রিমো। জবাব দিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, বিভিন্ন রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে। জানিয়ে দিলেন তিনি, বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের এনে ভুয়ো আধার কার্ড দিয়ে দেবেন, রেশন কার্ড দিয়ে দেবেন, আর তারা সেই সব কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবে। তারা তল্লাশিতে ধরা পড়লে তখন তারা বাংলাদেশি বলে চিহ্নিত হবেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, বাঙালিদের উপর আক্রমণ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সরব হন মমতা। আর এ নিয়ে শ্রমিকের জবাব, তৃণমূল কংগ্রেস চায় রাজ্যের নির্বাচন কমিশন যেভাবেই কাজ করছে তেমনই কাজ করুক। জাতীয় নির্বাচন কমিশন নাম বাদ যাবে, লক্ষ লক্ষ নাম বাদ যাবে, পরিচ্ছন্ন ভোটার তালিকা হবে, এটা রাজ্যের মানুষ চায়। রাজ্যের 40% বেকারত্ব কমার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিভাবে এর হিসাব হয় তুলে ধরেন শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলছেন 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন। বেকারত্ব কমেছে কিভাবে? চপ শিল্প, চায়ের দোকান, বিভিন্ন ছোটখাটো বিক্রেতা মেসেমিতে ঢুকিয়ে দেন ইন্সপেক্টররা। এটাই এই পরিসংখ্যান। গত 11 বছর কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছে? মুখ্যমন্ত্রী তার উত্তর দেন, পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা কেন বাংলা ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন? সামান্যতম আর্থিক স্বাচ্ছন্দ্য থাকলে বাবা মা সন্তানদের উচ্চ মাধ্যমিকের পর ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন কেন? রাজ্যের পরিবর্তন হচ্ছে জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন, এবার তারা স্থির করেছেন তৃণমূলকে বিসর্জন দেবেন। আজকেই মঞ্চের শহীদ শ্রদ্ধা জানানোর জন্য নয়, বিজেপিকে আক্রমণ করানোর জন্য। বিভাজন করে তারা পারছেন না, তাই বাংলা ভাষাকে আঁকড়ে ধরছেন। 2018 সালে বাংলা ভাষার জন্য দাড়ি ভিটে অল্প বয়সী ছেলে শহীদ হয়েছিল। কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী? বিরাট বড় বার্তা দিলেন আমার শ্রমিক ভট্টাচার্য। সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না। বাংলার অস্মিতার লড়াইয়ে খড়গপুরে বিতর্ক উৎকে দিলেন এবার দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গা কালীকে স্মরণ করে দুর্গাপুরে সবাই বক্তব্য শুরু করেছিলেন। বেশ কিছুটা সময় বাংলা ভাষাকে বক্তব্য রেখেছিলেন তিনি। আর সেই বক্তব্যের পর বাংলা রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। মোদী শাহ বঙ্গ বিজেপিকে এবার জয় শ্রীরাম স্লোগান ছেড়ে দুর্গা কালী শরণাপন্ন হলেন। এবার 21শে জুলাই ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোরালো বার্তা দিয়েছেন। আগে জয় শ্রীরাম বলতো, আর এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছে। 26-এর পর বাংলায় জয় বাংলা বলবে, বিরাট বার্তা। খড়গপুর সভা থেকে এবার দিলীপ ঘোষ সেই প্রসঙ্গে বিতর্ক আরো উস্কে দিলেন। এদিন দিলীপ পাল্টা বলেন, সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না। তিনি বলেন, বাংলাদেশ থেকে স্লোগান নিয়ে আসতে হয়, বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসতে হয়। দিলীপের দিনের বক্তব্যের ভোট রাজনীতি বাংলা ভাষার অস্মিতাকে উত্তাপ বাড়াবে, এমনই মত এবার রাজনৈতিক মহলের একাংশে। থাকছে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়। আচমকা কেন সিদ্ধান্ত উঠে এলো তা নিয়ে বিরাট আপডেট। সোমবার দ্রৌপদীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের 67 ক অনুচ্ছেদ অনুযায়ী আমি দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি। পাশাপাশি তাকে সমর্থন এবং তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখছেন, মেয়াদকালে প্রধানমন্ত্রী থেকে যে সহযোগিতা পেয়েছে তিনি আমাকে
আমাকে যেভাবে সমর্থন করে গিয়েছেন তা জীবন মনে রাখবো। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব ধরনের সাহায্যের আশ্বাস। ঢাকায় উত্তরবঙ্গের দিয়াবাড়ির একই স্কুলের উপর সোমবার ভেঙে পড়ে দেশের বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমান। সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন কমপক্ষে 171 জন। এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে মোদী লিখছেন, ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত মর্মাহত। মৃত আহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী রয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করছে। এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে রয়েছে বলে তিনি জানিয়েছেন। সোমবার দুপুর 1:30 নাগাদ বিমানটি উত্তরের মাইলস্টোন স্কুল কলেজের এই ভবনে আসলে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। মৃত প্রশিক্ষিত বিমানটির পাইলটও আহত 171 জন। চিকিৎসক চলছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। বাংলাদেশের সেনার জনসংযোগ বিভিন্ন ISP জানিয়েছেন, বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটির এদিন দুপুর 1:06 উড়ার 12 মিনিট পর ভেঙে পড়ে স্কুল ভবনের বিমানটি আছড়ে পড়তে বিস্ফোরক ঘটে। দাউ দাউ করে আগুন ধরে যায় বিমানটিতে। অনেক দূর থেকে সেই কালো ধোঁয়া দেখা গিয়েছে। বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে চলে আসে দমকলের 8টি ইঞ্জিন।